সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সামারি অ্যান্ড প্রিসাইজ। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটি প্যাসেজ দেয়া আছে। আমরা জানি সামারি যখন করতে হবে তখন অবশ্যই আমাদেরকে প্যাসেজটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। অতঃপর সেইখান থেকে কিছু কিওয়ার্ডস ব্যবহার করে চৌম্বক কিছু অংশ আমরা আমাদের নিজেদের ভাষায় সামারি করার চেষ্টা করব। তো প্রথমে আমাদেরকে প্যাসেজটি মনোযোগ দিয়ে পড়তে হবে, আমরা সেই কাজটা এখন করার চেষ্টা করব। এখানে বলা আছে, ই-লার্নিং ইজ দ্য ইউজ অফ ইলেকট্রনিক মিডিয়া অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস ইন এডুকেশন। অর্থাৎ ই লার্নিং নিয়ে কথা বলছে। ই লার্নিং কি সেটি সম্পর্কে আইডিয়া দেওয়া হচ্ছে যে এটি হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করা এডুকেশনে। বার্নার্ড লাস্কিন, এ পায়োনিয়ার অফ ই লার্নিং, সেজ দ্যাট, বার্নার্ড লাস্কিন নামে একজন যিনি ই লার্নিংয়ের অন্যতম পুরোধা এবং তিনি অন্যতম উদ্যোক্তা, তিনি বলেছেন যে দ্যাট ই শুড বি ইন্টারপ্রেটেড, অর্থাৎ ই লার্নিংয়ের মধ্যে যে ই কথাটি, এই ই শুড বি ইন্টারপ্রেটেড, যে এটিকে ব্যাখ্যা করা উচিত in the means of exciting, energetic, enthusiastic, emotional, extended, excellent and educational. কে এই শব্দগুলো দ্বারা ব্যাখ্যা করা উচিত in addition to electronic. আমরা জানি ই লার্নিং মানে হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। তিনি বলছেন যে ইলেকট্রনিক শব্দটির পাশাপাশি এই এর মাধ্যমে এক্সাইটিং, এনার্জেটিক, এনথুসিয়াস্টিক, ইমোশনাল, এক্সটেন্ডেড, এক্সেলেন্ট অ্যান্ড এডুকেশনাল কথাগুলোকেও ব্যবহার করা উচিত। E-learning includes numerous types of media or delivering text, audio, images, animation and streaming video, etc. E-learning এর মধ্যে আমরা দেখব যে বিভিন্ন ওয়েজ অথবা টাইপস অফ e-learning হয়ে থাকে। তার মধ্যে অডিও, ভিডিও, অ্যানিমেশন, ইমেজ, এই জিনিসগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। E-learning can occur in or out of classroom. It's suited to distant learning and flexible learning. আমরা জানি যে e-learning কিন্তু শ্রেণীকক্ষের ভিতরে বা বাইরে যে কোনো জায়গায় ঘটতে পারে এবং এটি ডিস্ট্যান্ট লার্নিং এবং ফ্লেক্সিবল লার্নিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। There are many advantages of online and computer-based learning when compared to traditional face-to-face courses and lectures. আমরা দেখব যে আমাদের যে সংযোগ লেকচার, অর্থাৎ মুখোমুখি বসে শ্রেণীকক্ষে যে প্রথাগত পাঠদানের ব্যবস্থাটি রয়েছে সেটির থেকে এই অনলাইন বা কম্পিউটার বেসড লার্নিং কিন্তু ডিফারেন্ট এবং এটির অনেক অ্যাডভান্টেজ রয়েছে। যেমন ক্লাস ওয়ার্ক ক্যান বি শিডিউলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি। এই যে অনলাইন কোর্সগুলোকে আমরা আমাদের পরিবার কিংবা নিজেদের কাজের মধ্যেও এই কোর্সগুলো করতে পারি। ইট রিডিউস ট্রাভেল টাইম অ্যান্ড ট্রাভেল কস্ট ফর স্টুডেন্ট। শিক্ষার্থীদের জন্য ট্রাভেল টাইম এবং ট্রাভেল কস্ট কমিয়ে আনা হয়। Successfully completing online and computer-based courses build self-knowledge and self-confidence among the students. এবং এই কোর্সগুলোকে যদি সাকসেসফুলি শেষ করা যায় তাহলে কিন্তু স্টুডেন্টদের মধ্যে তাদের সেলফ নলেজ এবং সেলফ কনফিডেন্স বৃদ্ধি পায়। There are few disadvantages. পাশাপাশি এর মধ্যে কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। স্টুডেন্ট মে ফিল আইসোলেটেড ফ্রম ইনস্ট্রাক্টর অ্যান্ড ক্লাসমেট। শিক্ষার্থীদের নিজেদেরকে একাকিত্ব অনুভব করতে পারেন তারা, যেহেতু তারা তাদের ইনস্ট্রাক্টর এবং ক্লাসমেটদেরকে পাচ্ছেন না, এই সমস্যাটি হতে পারে। ইনস্ট্রাক্টর মে নট অলওয়েজ বি অ্যাভেলেবল ওয়েন স্টুডেন্টস আর ইন মেনি ওয়েজ। যখন ইনস্ট্রাক্টর মাঝে মাঝে হয়তো অ্যাভেলেবল হতে পারবেন না, লার্নার্স আর স্টাডিং আর নিড হেল্প, যদি শিক্ষার্থীদের যে কোনো সময় কোনো প্রয়োজন অনুভূত হয় সেই ক্ষেত্রে হয়তো শিক্ষক অ্যাভেলেবল থাকতে পারবেন না, এই ডিসঅ্যাডভান্টেজগুলো থাকে। তাহলে আমরা দেখব যে আমাদেরকে ই লার্নিং সম্পর্কে একটি প্যাসেজ দেয়া আছে, সেই জিনিসটিকে আমরা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করলাম। এবারে আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড ব্যবহার করে এবং কিছু যৌক্তিক লজিক্যাল সেন্টেন্সের আইডিয়া নিয়ে আমরা আমাদের নিজেদের ভাষায় এই টপিকটির সামারি করার চেষ্টা করব। চলো আমরা চেষ্টা করে আসি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের যে টপিকটি পড়েছিলাম বা প্যাসেজটি পড়েছিলাম সেটি থেকে একটি সামারি করার কিন্তু চেষ্টা করেছি। তোমরা নিজেরাও এটি নিজেদের মতো বাসায় করার চেষ্টা করবে এবং আমরা যে আইডিয়াগুলো দিচ্ছি সেগুলো থেকে তোমরা মিলিয়ে নেবে। এখানে বলা আছে, ই লার্নিং is learning through electronic media and information and communication technologies. যে ই-লার্নিং কি সেটি আমরা বলার চেষ্টা করলাম, যে এগুলো হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে, ইনফরমেশন টেকনোলজি এবং কমিউনিকেশন টেকনোলজির ইলেকট্রনিক মিডিয়াগুলো ব্যবহার করে যে শিক্ষা সেটি হচ্ছে ই-লার্নিং। ইট ইজ সুইটেড টু ডিস্টেন্স লার্নিং অ্যান্ড ফ্লেক্সিবল লার্নিং।
Text, audio, image, animation, streaming video, etc. are used for e-learning. E-learning এর উপাদানগুলো কি কি সেগুলো আমরা বলার চেষ্টা করলাম, যে টেক্সট, অডিও, ইমেজ, অ্যানিমেশন এবং স্ট্রিমিং ভিডিও এগুলোর মাধ্যমে e-learning করা যায়, যেটির একটি অংশ কিন্তু আমরা e-learning এর মাধ্যমে তোমরা পড়াশোনা করছো, আমরা একটি প্ল্যাটফর্ম ব্যবহার করছি স্ট্রিমিং এর মাধ্যমে। There are a lot of advantages of e-learning, reducing travel time and cost, increasing self-knowledge, self-confidence of students, etc. যে কিছু অ্যাডভান্টেজ রয়েছে এই লার্নিংয়ের, যেমন আমাদের ট্রাভেল কস্ট এবং টাইম কমে যায়, শিক্ষার্থীদের মধ্যে নিজেদের সেলফ নলেজ এবং সেলফ কনফিডেন্স বৃদ্ধি পায়। বাট দেয়ার ইজ অলসো সাম ডিসঅ্যাডভান্টেজ অফ নট হ্যাভিং অ্যান ইনস্ট্রাক্টর অ্যাভেলেবল অল দ্য টাইম। কিন্তু সবসময় একজন ইনস্ট্রাক্টর বা মেন্টর যদি না থাকেন, সেই সমস্যাটি একটি ডিসঅ্যাডভান্টেজ হিসাবে কাজ করে ই লার্নিংয়ে। বাট ওভারঅল ই লার্নিং ইজ এ গ্রেট ওয়ে অফ স্টাডিং। কিন্তু সর্বোপরি আমরা দেখব যে এটি একটি অন্যতম বা খুব অভিনব এবং খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষার মাধ্যম ই লার্নিং হতে পারে। তাহলে আমরা আমাদের যে প্যাসেজটি পড়েছিলাম সেখান থেকে কিন্তু কিছু কিওয়ার্ড নিয়ে এবং সেই আইডিয়াগুলো নিয়ে আমরা আমাদের নিজেদের ভাষায় সাবলীলভাবে এবং সুন্দর একটি সামারি কিন্তু করতে পেরেছি। আমরা আশা করব তোমরা তোমাদের পরীক্ষায় যদি এই টপিকগুলো আসে সেগুলোর সামারি খুব সহজে এই টেকনিকগুলো অবলম্বন করে করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্ট বিতে দেখতে পাচ্ছি বলা আছে রাইট আ শর্ট অ্যান্সার অন রিসেন্ট টপিক। আমাদেরকে রিসেন্ট টপিকের উপর একটি শর্ট অ্যান্সার লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটি হেডিং দেওয়া আছে, সেখানে বলা আছে রাইট আ শর্ট অ্যান্সার অন রুরাল লাইফ, অর্থাৎ গ্রামীণ জীবনের উপরে আমাদেরকে একটি প্যাসেজ লিখতে বলা হয়েছে। আমরা পড়ছি, রুরাল লাইফ মিন্স ভিলেজ লাইফ অর কান্ট্রি লাইফ। Actually, it is a life related to an area outside of towns and cities with fields, woods, farms, etc. অর্থাৎ প্রথমেই কিন্তু আমরা রুরাল লাইফ কি সেই সম্পর্কে একটি বর্ণনা দিয়ে আমাদের টপিক সেন্টেন্সটিকে সিলেক্ট করে ফেললাম, যে রুরাল লাইফ হচ্ছে গ্রামীণ একটা জীবন, যেখানে মূলত এটি আউটসাইড অফ টাউনস অ্যান্ড সিটি এবং শহরগুলোর বাইরে খোলা মাঠ, কাঠ, ফার্ম ইত্যাদি সম্বলিত একটি জায়গা বা জীবন। There are some distinctive feature of rural life. It has lucrative natural beauty. যে গ্রামীণ জীবনের কিছু অন্যতম বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এর লোভনীয় সৌন্দর্য থাকে প্রাকৃতিক। There is wide open sky above the green fields. আমরা জানি যে মাথার উপরে বিস্তীর্ণ নীল আকাশ, নিচে সবুজ ভূমি, এরকম অবস্থা থাকে। বিউটিফুল ফ্লাওয়ার্স অ্যান্ড মার্মারিং স্ট্রিম বিলো। আমরা দেখব যে ফুল ফলে কলকাকলিতে মুখর থাকে এই গ্রামীণ পরিবেশ। উই ফাউন্ড মেলোডিয়াস টোনস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ বার্ডস ইন রুরাল লাইফ। বিভিন্ন পাখির সুমধুর কণ্ঠের সুর কিন্তু আমরা শুনতে পাই। দিস লাইফ প্রোভাইডস আস দ্য ফ্রেশ ফ্রুট, ফিশ, ভেজিটেবল, ওয়াটার অ্যান্ড পিওর এয়ার। এই জীবনটি অর্থাৎ গ্রামীণ জীবনটি কিন্তু আমাদেরকে সতেজ সব ধরনের ফল, সবজি, মাছ এবং পানি এবং পরিশুদ্ধ বাতাস আমাদেরকে প্রোভাইড করে থাকে। বিসাইডস উই গেট কনজেনিয়াল লাইফ অ্যান্ড মোর ফ্রেন্ডলি কমিউনিটি ইন রুরাল লাইফ। আমরা দেখব যে আমাদের গ্রামীণ জীবনে কিন্তু খুব সহজ একটি গোষ্ঠীর সাথে আমরা মিশতে পারি, মানুষের মধ্যে একটি সহমর্মিতা প্রকাশ পায়। রুরাল লাইফ ইজ ডিফারেন্ট ফ্রম আরবান লাইফ রিগার্ডিং মেনি অ্যাসপেক্ট। আমরা জানি যে গ্রামীণ জীবনটি শহরের জীবন থেকে বিভিন্ন দিক থেকেই পরিবর্তনশীল এবং ডিফারেন্ট। রুরাল লাইফ হ্যাজ লেস অপরচুনিটিস অফ মডার্ন কমিউনিকেশন, অ্যাডভান্স এডুকেশন অ্যান্ড মেডিকেয়ার। আমরা জানি যে রুরাল লাইফ অর্থাৎ গ্রামীণ জীবনে শহরের জীবনের মতো মডার্ন কমিউনিকেশন, এডুকেশন এবং মেডিকেয়ার অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা সেখানে নেই। কিন্তু ইট হ্যাজ অলসো আ গ্রেট ল্যাক অফ মডার্ন সিভিক অ্যামিনিটিস। আমরা জানি যে এটা নাগরিক যে সুবিধাগুলো সেগুলো আমরা সেটা এখানে পাই না। ইয়েট আই লাইক রুরাল লাইফ মোস্ট। তারপরে আমি এটাকে বলবো যে রুরাল লাইফটা সবার কাছেই খুব পছন্দনীয়। কারণটা হচ্ছে দো সামটাইম রুরাল লাইফ ইজ branded and old-fashioned than urban life, I enjoy the bounties of rural life most. কিন্তু এই যে অসাধারণ সব প্রাপ্তি, যে শুদ্ধ পরিবেশ, নির্মল আকাশ, ভূমি, এই জিনিসগুলো কিন্তু আমরা শহরে চাইলেও পেতে পারি না। এই জন্যই রুরাল লাইফটি আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ এবং এত পছন্দনীয়।
ইট ইজ অলমোস্ট ফ্রি ফ্রম নয়েজ অ্যান্ড এনজাইটি অফ আরবান লাইফ। যে শব্দ বা দুশ্চিন্তা যেগুলো আমরা আরবান লাইফে পেয়ে থাকি সেগুলো কিন্তু আমরা রুরাল লাইফে একদমই দেখব না। একদম সতেজ নির্মল একটি পরিবেশ সেখানে বজায় থাকে। আর রুরাল লাইফ ইজ ফুল অফ সিম্পলিসিটি, ট্রাঙ্কুইলিটি অ্যান্ড ন্যাচারাল বিউটি। যে এখানে সিম্পলিসিটি অর্থাৎ সরল, ট্রাঙ্কুইলিটি স্নিগ্ধতা এবং ন্যাচারাল বিউটি অর্থাৎ প্রাকৃতিক যে সৌন্দর্য সেটিতে প্রশান্তিতে ভরা থাকে। We must ensure that all attractive feature of rural life is prevail against all odds. আমাদেরকে এটি এনশিওর করতে হবে যাতে করে আমরা রুরাল লাইফের অর্থাৎ গ্রামীণ জীবনের যে ফিচারগুলো, যেই বিষয়গুলো আছে সেগুলো যেন আমরা যে কোনো মূল্যে রক্ষা করতে পারি এবং সেগুলো যেন ধ্বংস না হয়ে যায়, সেগুলো যেন টিকে থাকতে পারে, সেই বিষয়ে যেন আমরা সোচ্চার হতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে যে টপিকটি দেওয়া ছিল রুরাল লাইফের উপরে, সেটাকে আমরা প্রথমে একটা ইন্ট্রো দিয়েছি, তারপর রুরাল লাইফের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী সেগুলো বর্ণনা করছি এবং তার প্রতি আমাদের কি দায়িত্ব সেটি বর্ণনার মাধ্যমে আমরা কিন্তু একটি কনক্লুশন টানার চেষ্টা করেছি। তাহলে আমরা দেখছি যে খুব ইজিলি আমরা কিন্তু আমাদের এই টপিকটিকে লিখতে পেরেছি। আমি আশা করব পরীক্ষায় তোমাদের যে কোনো ধরনের টপিক যদি আসে, যেই নিয়মগুলো আমরা বর্ণনা করলাম সেগুলো টেকনিকগুলো অবলম্বন করে তোমরা খুব সহজেই এই আনসারগুলো করতে পারবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এর মাধ্যমে তোমরা পরীক্ষায় খুব ভালো মার্কস অবটেইন করতে পারবে এবং তোমাদের স্বপ্ন পূরণে নিজেদেরকে তোমরা তৈরি করতে পারবে। সবার জন্য অশেষ অশেষ প্রার্থনা এবং সবাইকে অনেক ধন্যবাদ।